আমরা রূপ দেখে এই পিপিলিকার পাখা গজায়, ঝাঁপ দেয় কোথা? আগুনে। এই আমরাও তাই রূপ দেখলে মনে করি এর মতো আর। এই জন্য ভোগান্তি হয় তাদের যারা এরকম ভুলটা করে। চিনতে হবে কাকে নিয়ে জীবন সঙ্গিনী করা যায়, কাকে নিয়ে ধর্ম আচরণ করা যায়, কাকে নিয়ে শান্তিতে থাকা যায়। ছাগলের মতো কামে জর্জরিত হলে তোমাকে ছাগল হয়ে যেতে হবে। তাই একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, আর দেখো খোঁজো তোমার পক্ষে কে উপযুক্ত। না হলে তোমাকে পুড়ে মরতে হবে যদি রূপ দেখে পড়ে যাও। রূপ চিরদিন থাকবে না, রূপের কোনো পূজা হয় না, পূজা হয় গুণের, গুণের পূজা হয়। এই জন্য গুণ যার আছে তাকে সঙ্গিনী করো, যার মধ্যে নিগুড়া আছে তাকে সঙ্গিনী করো। তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। জীবনে যদি ফিরে আসি দেখা হবে, আর না হলে এটাই শেষ দেখা। আগাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, হায় হায় সেবায় অভিলাষ চাহে নরোত্তম। আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ। এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে, তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30টা পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথাও ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে কত বলছে ওটা দেখবে না, কোথায় একটা টুক করে ভুল ধরবে সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি। তো এখানেও তাই, কত লোকে অপেক্ষা করছে সুধন না কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে।
সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি, না না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ। কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ বলো রাধা রমন কি, তাহলে ওদিকের হলো কি না, না ওই তেল গরমের কথা বলা যাচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি, বলে কেন, বলে আপনার ছেলে তো আসেনি, আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও, ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করবে, কিন্তু হলো না, হলো না বেটা, ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, ওরে রসনা রে হরিবল, হরিবল, রসনা রে হরিবল, রসনা রে হরিবন, রসনা রে। এই যে গান আর গাইতে হবে না, তোমার গান শেষ, এখন রেডি হয়ে যাও। তেল গরম হচ্ছে, তেলে পড়ে মরতে হবে। আইন আইন, ন্যায় ন্যায়। তোমার বাবা ধার্মিক, হে সুধন্যা তুমিও ধার্মিক। ধার্মিক কোনোদিন মিথ্যে কথা বলে না, ধার্মিক কোনোদিন অন্যায় পথে চলে না। তা তুমি এখন তেলে পড়ে মরবে, রেডি হয়ে যাও। বাবা না, না, তোমার মুখে বাবা ডাক মানায় না। আমি সবার সামনে বড় মুখ করে বললাম 7টার ভেতরে সবাই এসে যাবে। আমার ছেলে হয়ে তুমি দেরি করলে। আমি লোকমুখে খবর নিয়ে শুনেছি তুমি বৌমার সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রেম আলাপ করছিলে, এই তোমার চরিত্র। বাবা, আপনি পিতা, আমি আপনার পুত্র, এই ভাষাটা আপনি প্রয়োগ করবেন না। আমি অন্যায় করেছি, তার দণ্ড হবে, কিন্তু আপনি অন্যায় কথা বলবেন না যে আমি আমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করছিলাম। দেখে, বিয়ে করেছি ধর্মকে সাক্ষী রেখে। সব পুরুষেরা বিয়ে করে অগ্নিকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে। এটা ধর্ম নয়। তা আমার কাছে আমার ধর্ম স্ত্রীর বাক্য পালন করা, আমি সেটা করেছি। আমার স্ত্রী সে তো অনাথিনী নয়, সে কপটিনী নয়, দুরাচারী নয়, হে সতী সাবিত্রী, সতী সাধ্বী। তার বাক্য রাখা আমার কাজ। হ্যাঁ, আমি অন্যায় করে ফেলেছি, এখন আপনার যে তার দণ্ড আছে আপনি আমাকে দেবেন। ঠিক আছে, ঠিক আছে বেটা, জ্বালা। এই তেলটা ভালো করে গরম কর। আর সে ব্রাহ্মণ তখন বলছে মহারাজ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ফুটাচ্ছি। সুধন্যা, তুমি বড় মুখ করে বলতে ভগবান দেখিয়ে দেব। তা আজকে তোমার ভগবান দেখা দূরের কথা, তোমাকে তার আগে চলে যেতে হবে। দেরি করো না, ঝাঁপ দাও। ঠিক আছে, আমি প্রস্তুত, কারো জন্য কেউ অপেক্ষা করে না। এবার আমি চললাম। এই যখনই যাবে তখনই তার স্ত্রী এসে গেল, প্রভাবতী। স্বামী, এখনো তুমি ঝাঁপ দাও না? আশ্চর্য, তুমি তো এরকম পুরুষ না। যারা কাপুরুষ তারা ছলে বলে প্রাণ বাঁচাতে চায় না,
কাপুরুষেরা এটা করবে। যারা পুরুষ, পুরুষ সিংহ, যারা ধার্মিক, যারা সত্যবাদী, তারা এটা করে না। দাও, ঝাঁপ দাও। তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, কারণ তুমি মিথ্যে কোনোদিন বলো না। যে কোনো নারীর কাছে পুরুষ কাপুরুষ হলে ভালো লাগে না। যে পুরুষ সিংহ, তাকে প্রকৃত নারীরা ভালোবাসে। যে নারীর পিছনে পিছনে আঁচল ধরে যায়, স্ত্রীর কথায় উঠে বসে, তাকে কাপুরুষ বলা যায়, তাকে পুরুষ বলা যায়। এই জন্য তুমি পুরুষ সিংহ, তোমাকে বিয়ে করে আমি গর্বিনী, এটা তুমি ডুবিয়ে দিও না। ঝাঁপ দাও। দেরি করলে মায়া বাড়বে। আর দেরি কেন করবে? ধর্ম যে পার হয়ে চলে যাবে। ঝাঁপ দাও। বৌমা, বৌমা, জগৎ দেখছে তোমার দিকে। তুমি কিরকম নারী, পাগলিনী হয়ে গেছো। স্বামী মরে যাবে আর তুমি তাকে ঠেলে দিচ্ছ। দেখে, পিতাজি রামায়ণ সকলে পড়েছে, কিন্তু তত্ত্বটা কজন বুঝেছে? রামচন্দ্র যখন 14 বৎসর পরে বাড়ি ফিরেছিলেন, বলুন তো, 3 জন মা দাঁড়িয়েছিল, কাকে আগে প্রণাম করেছিল ফিরে? কে জানে? কইকেয়ীকে। যে কইকেয়ী তাকে বনে পাঠিয়েছিলেন, রামচন্দ্র তাকেই প্রণাম করেছিলেন। কেন? কৌশল্যা মা দাঁড়িয়েছিলেন, সুমিত্রা মা দাঁড়িয়েছিলেন, কিন্তু রামচন্দ্র কইকেয়ী মাকেই আগে প্রণাম করলেন। কেন? না, তিনি জানতেন কইকেয়ী মা যেটা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য নয়, রাজ্য পাওয়ার জন্য নয়। রামকে রাজ্যে বসার আগে অনেক জ্ঞানী হতে হবে, অনেক অভিজ্ঞতা লাভ করতে হবে, তার বনে যাওয়া দরকার। এটা রামচন্দ্র বুঝেছিলেন যে কইকেয়ী মা হতেই আমি এত বড় হলাম, ধর্ম পালন করলাম, পৃথিবী জেনে নিল যতদিন চন্দ্র সূর্য থাকবে সবাই জানবে আমি পিতৃধর্ম পালনের জন্য বনে গেলাম। কইকেয়ী মা যদি না থাকতেন তাহলে কেউ রামচন্দ্রকে চিনতে পারতেন না। ভরতের এত ত্যাগ কেউ দেখতে পেত না। ভরত মাটিতে শুয়ে কাটিয়েছে 14 বছর, সিংহাসনে বসে না, রামচন্দ্রের পাদুকা রেখে দিয়েছে। তাহলে এই চরিত্রগুলো বেরোতো না যদি না কইকেয়ী দুটো বরে রামচন্দ্রকে একটা বরে বনে পাঠাতো। এই জন্য যে মা তার ছেলেকে অন্যায় করলেও বুকে জড়িয়ে ধরে, তুই পালিয়ে আয়, লুকিয়ে যা, ও মা মা নয়, ও রাক্ষসী। যে মা সন্তানকে সত্যের দিকে ঠেলে দেয়, যদি মৃত্যুও হয় সেও ভালো, কোনোদিন মিথ্যার আচরণ। হেলাতে জীবন, হেলাতে জীবন, জাপিও না মন, যুগল কিশোর চরণ। ওই হেলাতে জীব জাপিও না, যুগল কিশোর চরণ ভজ। আরে হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। তো জীবকে আশা না আমি মকরন্দে, তো জীবকে আশা হরি নাম মকরন্দে, রে পিপাসু মধুপে মজ। ওরে পিপাসু মধুতে মজ। বলে ওরে পিপাসু মধুপে মজ। ওরে পিপাসু মধুতে মজ। ওরে পিপাসু মধুপে
যুগল কিশোর চরণ ওই হেলাতে জীব জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। হরিব হেলাতে জীবন নানা জাপি জনাই যুগল কিশোর চরণ। ওই হেলাতে জীব জাতীয় নাম যুগল কিশোর চরণ ভজ। আমি তাই গৌর হরিব। এত বলি সুধন্যা সেই তেলে ঝাঁপ দিতে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে, আমাকে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাঁপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর দেরি করো না। তেলে পড়তে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে? কাঁদা পাচ্ছে না, কান্না পাচ্ছে না? আরে যারা ভালো মানুষ তারা কাঁদবে, হায় হায় মরে গেল, হরিনাম শোনাবে কে? আর যারা শত্রু মরলে আছে, ও কবে মরবে আমি ভগবানকে বাতাসা হরিণুর দেব কি? তা যাই হোক, এখন শত্রুও থাকবে মিত্রও থাকবে। তার স্ত্রী বলল দেরি করো না গো, দেরি করলে মায়া আসবে, তুমি তার চাইতে তাড়াতাড়ি ঝাঁপ দাও। তাই কি করলো? আহা এ জগতে হরি ছাড়া আর কেহ নাই। বলো এ জগতে হরি ছাড়া আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই। ওই প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। 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 বলো হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। আপনারা একবার উলুধ্বনি করবেন, আমি ঝাঁপ দিয়ে দিই, আর দেরি করবো না। উলুধ্বনি করবেন একবার, হরিধ্বনি। সবার চোখে জল, চোখে জল হরি 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 শুধু ভক্তগণ যারা অনেকক্ষণ থেকে শ্রবণ করছে, আমি জানি আপনাদের হৃদয় কেঁদে উঠছে। চারিদিকে ধুঁয়ো হয়ে গেল, মরে গেল না। সে তো না, যারা হরিগত প্রাণ, আত্মীয় মরে গেলে কাঁদে না, কিন্তু ভক্ত চলে গেলে কাঁদে।
কেন? গালাগালি দেওয়ার, গল্প করার অনেক লোক পাওয়া যায়, হরিনাম করার লোক পাওয়া যায় না। সুধন্যা ছিল, আমাদেরকে হরিনাম শোনাতো, শুদ্ধ ভক্তি পথে টেনে নিয়ে যেত। আর কে নাম শোনাবে? বেচারা মরে গেল, মরে গেল। বৌমা, বৌমা, তুমি কি পাগলিনী হয়ে গেলে? তুমি কাঁদলে না? পিতা, আমি শুধু ভাবি আপনারা যে হরিনাম করেন, আপনারা যে ধর্মপথে আছেন, আমার বিশ্বাস হচ্ছে না। যারা ভগবানের চরণে তুলসী দেন, যারা হরিনাম কীর্তন করে জীবন পেট ভরা, তা আমার মনে হয় আপনারা হরিনাম এখনো বুঝতে পারেন না। কেন বৌমা বুঝতে পারলেন না? আপনি কি জানেন কোন কৃষ্ণ ভক্ত আগুনে পড়ে মারা যায়? কি বলছো বৌমা? আচ্ছা মনে করুন তো, সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সে কি মরেছিল? মরেনি তো। আপনার ছেলে তেলে পড়ে মরে যাবে, তাহলে সে কিসের হরিনাম গেয়েছে? প্রহ্লাদকে বিষ খাইয়ে দেওয়া হলো, সে কি মরেছিল? মরেনি। আপনার ছেলে মরে যাবে। ভক্তকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, বিষ খাইয়ে মারা যায় না, আগুনে পুড়ে মারা যায় না। এই জায়গাটা আমাদের দেশে এখনো আছে। কি করে আছে বলুন তো? এই যে আমরা যারা মরে যাই, মানে মরে যাই মানে যায় যারা, বলো হরি হরি বল। দেখবেন এখন এই জিনিসটা একটু বেড়ে যাচ্ছে। দুটো জিনিস কি বলুন তো, এই যে প্রতিমা যখন ঠাকুর আনতে যাচ্ছে না প্রতিমা, তখন বাজনা বাজছে, তখন আনন্দ করে শত শত লোক যাচ্ছে। আবার যখন পুজো হয় তখন কেউ থাকে না। আবার যখন বিসর্জন হবে লোক ধরাতে, তাহলে আনন্দ হয় কিসে? বিসর্জন দিলে। এটা মানুষের প্রবৃত্তি হয়ে যাচ্ছে। কেন না? বিসর্জনে কাঁদতে হয়, আমরা মজা করি। আগে কেউ মরে গেলে লোক ডেকে আনতে হতো, এখন কেউ মরে গেলে লোক ডাকতে হয় না। মনে পড়ছে কি? এসে যায়, হ্যাঁ আমি যাব। কেন? ফ্রিতে গলা পর্যন্ত খাওয়া যায়, পয়সা লাগে না। এই জন্য লোকের অভাব নাই। দেখো মানুষ চলে গেল, বিরহ নাই, কান্না নাই, মজা। এ কোন অদ্ভুত সমাজ তৈরি হচ্ছে! মাস্টার মশাই মরে গেল, তাকে মাতালেরা নিয়ে যাচ্ছে। হায় রে শিক্ষা! হ্যাঁ, ডাক্তার মরে গেল, সমাজের মেরুদণ্ড, তাকে মাতালেরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা কি? যদি প্রকৃত কেউ সাধু হয়, তাহলে তাকে কোনো মাতাল কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তাকে সমাধি দেওয়া হয়, তাকে তিলক দিয়ে সাজিয়ে তাকে সমাধি দেওয়া হয়, তার সমাধিতে পুজো করা হয়। বৈষ্ণব এই জন্য ভাবতে হবে, হরিনামকারী কখনো আগুনে পুড়ে না, পোড়ানো হয় না। অগ্নিদেব বলে দিয়েছে, কৃষ্ণ ভক্তের গায়ে আমি যেতে পারবো না। এই জন্য শুদ্ধ বৈষ্ণবদের সমাধি হয়ে থাকে, মাটিতে পতিত করা হয়, তাদেরকে পোড়ানো হয় না। এই তত্ত্বটা তোমার জানা নেই। হরিনাম কীর্তন করছো, তোমার ছেলে মরেনি, হ্যাঁ, গরম তেলে বসে গেল আর সে মরেনি। না, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরিনামের তুল্য কি ধন জগতে আছে।
হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে, ওই হরি নামের তুল্য কে ধন জগতে আছে। এই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। এই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ও তার প্রমাণ দেখো না, সেই ভক্ত সুধন না তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। লাই গৌর হরি হরি বল। ও তার প্রমাণ দেখো না, ভক্ত সুধন না ওই তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কে ধন জগতে আছে। বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিবর ধারী কি।